আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মিম ক্রিপ্টো অফিসিয়াল। তো আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো। তো যেটা হলো আর সেটা খুব সেনসিটিভও, যেটা হলো বাইন্যান্সের যে P2P অপশনটা। তো আমরা কিন্তু এখানে বাই এবং সেল করে থাকি। ডলার বাই এবং সেল করে থাকি। তো আজকে কিভাবে আমি এখান থেকে ডলার সেল করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে ডলার সেল করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, চলে যেতে হবে এই যে ওয়ালেট অপশনে। তো আমি চলে যাচ্ছি এখানে আমার ওয়ালেট অপশনে। তো এখান থেকে দেখতে হবে যে আমাদের ডলারটা কোথায় আছে। এইখানে স্পটে আছে, ফান্ডিং এ আছে নাকি ফিউচারে আছে। তো এটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোথায় আছে। তারপর যেখানেই থাক, এখানে স্পটে থাক বা ফিউচারে থাক, আমাদেরকে নিতে হবে। স্পট থেকেও নিতে হবে এই ফান্ডিংয়ে, আবার যদি ফিউচারে থাকে সেখান থেকেও আমাদেরকে এই ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে। তো সেটাই আমি দেখাবো এখন। তো আপনি কিভাবে স্পট থেকে বা ফিউচার থেকে ডলারটা এখানে ফান্ডিংয়ে নেবেন, তো সেটা কিন্তু আমি দেখাবো। তো আমি এখন দেখতেছি যে আমার ডলারটা কোথায় আছে। তো আমি যদি এখানে স্পটে যাই, তো এখানে দেখেন এই যে আমার ডলারটা এখানে স্পটে আছে। তো আমি আপনাদেরকে $5 কি $5.5 মতো ডলারটা আর কি সেল করে দেখাবো। তো এখন এটা কিভাবে আপনি ট্রান্সফার করবেন, তার জন্য এই যে উপরের দিকে দেখেন এই যে ট্রান্সফার নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর যেহেতু আমার ডলারটা এই যে স্পটে আছে, তো স্পট থেকে এই যে ফান্ডিংয়ে নিব। যদি এরকম থাকতো, এই যে যদি ফান্ডিংটা উপরে থাকতো স্পটটা নিচে থাকতো, তাহলে কিন্তু আমি এই যে এখানে যে তীর চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করে চেঞ্জ করে নিতাম। বা এখান থেকে, তো দেখেন এখান থেকে যদি এটা ফিউচার করা থাকে তাহলে এটা কিভাবে চেঞ্জ করবেন, এখানে এই যে তীর আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে ফান্ডিং আছে এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে আপনাকে। তো দেখেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি যেহেতু ইউএসডিটিটা ট্রান্সফার করবো, তো এখানে কিন্তু বিটিসিটা আর কি সিলেক্ট করা আছে। তো আমি এখানে তীর আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে ইউএসডিটিটা আছে এটা আমি ক্লিক করে দিব। তো এটা ক্লিক করে দিলে ইউএসডিটিটা আর কি সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। তো আপনি যদি মানে মানে এক্সাক্ট অ্যামাউন্টটা করতে চান, তো এখান থেকে আপনি লিখে দিতে পারেন। আমি যেরকম লিখে দিচ্ছি 5.50 বা 51 এরকম। তো এখানে কনফার্ম ট্রান্সফারের মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে ফান্ডিংয়ে চলে আসবে। তো আমি যদি এখন ফান্ডিংয়ে ক্লিক করি, তো দেখেন আমার ডলারটা কিন্তু এখন ফান্ডিংয়ে চলে আসছে। তো এখানে আমাদের পরবর্তী প্রক্রিয়া যেটা কি, আপনাদের যদি একদমই নতুন বাইন্যান্স হয়, তো সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। যেটা আপনি কোথা থেকে অ্যাড করবেন, চলে যাবেন এখানে যে এই যে ফোর ডটের মতো দেখা যাচ্ছে এটার মধ্যে চলে যাবেন। তারপর এখান থেকে উপর থেকে যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনে চলে যাবেন। আপনার মানে আপনি আপনার কোন ইয়েটা এড করবেন, যে বাইন্যান্স নাকি নগদ নাকি বা অন্য কিছু, অন্য কোনো অ্যাকাউন্ট যেটা আপনি এড করতে পারবেন। তার জন্য এখানে এই যে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন, এইখানে এই পেমেন্ট মেথডের মধ্যে ক্লিক করতে হবে। তো তারপর এখানে দেখেন এই যে P2P পেমেন্ট মেথডস অ্যাডেড, আমারটা অ্যাড আছে। তো আপনারা এখান থেকে তীর আইকনে ক্লিক করে আপনার আমি দেখাই দিচ্ছি। তো এখানে যদি তীর আইকনে ক্লিক করি, তো এখান থেকে এই যে অ্যাড এ পেমেন্ট মেথড নিচের দিকে দেখতে পাবেন। আমার যেহেতু এখানে আর কি অ্যাড করা আছে আমার নগদ বিকাশ, তো এখান থেকে আপনি অ্যাড এ পেমেন্ট মেথড এখানে যদি ক্লিক করেন, তো এখান থেকে এই যে দেখেন বিকাশ অ্যাড করবেন নাকি নগদ অ্যাড করবেন নাকি রকেট অ্যাড করবেন, তো এগুলো অ্যাড করতে পারবেন। তো তারপর এখন যেটা কথা হলো, আপনার তো বিকাশ খোলার আগে আপনার যে পাসওয়ার্ড বা একটা ট্রেডিং পাসওয়ার্ড যেটা সেট করতে হয় সেটা তো আপনার আছে, সেটা তো অবশ্যই আপনি মনে রাখবেন। তো তারপর এখন চলে যাব সরাসরি যে P2P আছে সেখানে। তার জন্য এখানে মোর অপশন যে আছে, এই মোর অপশন থেকে চলে যাব এই যে দেখেন রিকমেন্ডের মধ্যে এই যে P2P অপশনটা আছে। তো এই P2P-র মধ্যে আমি ক্লিক করে দিব। তো P2P-র মধ্যে ক্লিক করে দেওয়ার পর, তো এখানে দেখেন, এখানে আসার পর কাজটা কি হবে, এখানে উপর দিকে দেখেন কারেন্সিটা USD অ্যাড করা আছে। তো এটা আপনাকে সরাসরি বিডিটি করে দিতে হবে। কারণ আমি যে ডলারটা সেল করব সেটা সেল করে আমি আর কি বিডিটি নিব, মানে বাংলাদেশী টাকা যেটা সেটা নিতে যাচ্ছি। তো তার জন্য আমি এটা বিডিটি সিলেক্ট করে দিলাম। তো আপনি বিডিটি সিলেক্ট করে দিবেন। তো এখন আমি যেহেতু আমার ডলারটা সেল করব, তার জন্য এখানে যে সেল অপশন আছে আমি এই সেলে চলে যাব। আর আপনি যদি বাই করতে চান এখানে বাই চলে যেতে হবে। তবে সেলের থেকে বাইটা একটু বেশি সেনসিটিভ, তো বাইটা আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব। তো আমার চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিডিও তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো এখন এই সেলের মধ্যে আমি ক্লিক করে দিব। তো এখন তো অবশ্যই আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার কোন মেথডে আপনি টাকাটা নিবেন, নগদে নিবেন নাকি রকেটে নিবেন নাকি বিকাশে নিবেন। তো সেগুলো দেখে কিন্তু আপনার এই যে আপনি তো সেল করবেন আর তারা তো আপনার ডলারটা বাই করবে এখানে। তো আপনার যে বায়ার আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখন আমাকে এরকম খেয়াল রেখে বায়ারটা খুঁজতে হবে। তো দেখতে হবে, আমি দেখি যেহেতু $650 মতো ডলার বা এই যে $5.5 মতো ডলার যেহেতু আমি সেল করব, তো সেরকমই একটা অফার আমাকে খুঁজতে হবে বা বায়ার খুঁজতে হবে। তো এখানে দেখতে পাবেন যে তারা কি ক্রাইটেরিয়া দিয়ে রাখছে। তো এখানে দেখেন 10,000 থেকে আর কি ডলার বাই করবে, $10,000 এখানেও তাই। তো এখানেও তাই। তো আমি যদি
অনেক নিচের দিকে যায় তাহলে কিন্তু আমি যেটা চাচ্ছি যে $5 যে আমি সেল করব সেটা আমি খুঁজে পাই কিনা। তো দেখেন আমি কিন্তু একটু নিচের দিকে এসে খুঁজে বের করলাম যে আমার চাহিদা মতো আরকি আমি কতটা ডলার সেল করব। তো তার জন্য দেখেন এখানে কিন্তু আছে যে ৳450 থেকে শুরু। তারপরে ম্যাক্সিমাম তো অনেকই আছে। তো আমি চাচ্ছি যে আমি আমার যে টাকাটা ডলারটা সেল করে টাকাটা নগদে নিতে চাচ্ছি। তো আপনি কিন্তু সেটাও করবেন। দেখেন এখানে কিন্তু নগদে আছে, আবার এখানে নগদ বিকাশ ২ টাই আছে। তো আমি চাচ্ছি নগদে নেওয়ার জন্য। তো এখান থেকে আমি একজন বায়ারকে সিলেক্ট করতেছি। তো দেখেন আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে বায়ারের সেলিং যে পার্সেন্টেজটা সেটা কত, আর এখানে দেখেন যে তাদের ট্রেড কতগুলো কমপ্লিট করছে, ৩৫-১৯ এর মতো ট্রেড কমপ্লিট করছে। তো এই বায়ারটা যেহেতু আমার চাহিদা অনুযায়ী যে ৳৪৫০ থেকে শুরু, তারপর ম্যাক্সিমাম এটা আর কি। তো আমি এখান থেকে ক্লিক করে দিব এই ইয়ের উপর। তো তারা আর কি ক্রাইটেরিয়া দিয়েছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো নিচের দিকে যাবেন, এইদিকে দেখেন এখানে কিন্তু তাদের ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিছে। তো এইগুলা ক্রাইটেরিয়াগুলো দেখে তারপর আপনি অর্ডার করবেন। তো দেখেন এখানে অনলি বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনালে টাকা দেওয়া হয়। তারপর এখানে লিখছে ক্ষতি করা থেকে বিরত থাকুন, মানে স্ক্যামিং থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা যাই হোক এগুলো লিখেছে। তো এটা কিন্তু আপনার যে পার্সোনাল নাম্বার আছে সেটা সেটাতে আরকি পাঠাবে। এছাড়া অন্য কোনো আপনার নাম্বারে কিন্তু পাঠাবে না, যে থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউ। তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তাদের ক্রাইটেরিয়াগুলা। তো এগুলা দেখে তারপর তো বায়ারের অর্ডার সংখ্যা এবং পার্সেন্টেজ দেখে কিন্তু আপনি এটা সিওর হতে পারবেন যে এই বায়ারটা আরকি আপনার সাথে স্ক্যাম করবে কি করবে না। তো তার জন্য এটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে এই অর্ডারটা প্রেস করার জন্য এখানে আসলাম। তো এরা কিন্তু দেখেন কল করে ভেরিফাই করা হয়। তো তারা কিন্তু কল করে ভেরিফাই করবে আমাকে টাকাটা পাঠানোর আগে। তো আমি এখান থেকে সরাসরি আরকি অর্ডারটা প্লেস করে দিচ্ছি। তো তার জন্য কি করতে হবে দেখেন, এখানে আমি যেহেতু এখানে আপনি বাই ফিয়েটও করতে পারেন, বাই ক্রিপ্টো করতে পারেন। তো আমি এখানে বাই ক্রিপ্টোই করে দিচ্ছি। তো এখান থেকে আমি যে $5.50 এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আরকি পেমেন্ট মেথডটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি যেহেতু নগদে নিতে চাচ্ছি তো আমি এই নগদটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন আমার $5.50 এর মতো ডলারটা সেল হলে কিন্তু ৳৬৫০.১০ হবে। তো দেখেন এখানে যদি আমি এখন সেল ইউএসডিটি দিয়ে দেই তাহলে কিন্তু আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আমি এখানে সেল ইউএসডিটি দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে। তো আপনি যদি চান এখান থেকে এই যে চ্যাট অপশন, এখান থেকে কিন্তু আপনি চ্যাট করে নিতে পারেন। তো এখানে যদি আমি নক করি, হ্যালো দিয়ে নক করি। তো আপনারা এইখানে যে চ্যাটিংটা করবেন সেখানে কিন্তু আপনারা হয় একদম ইংলিশে চ্যাটিং করবেন, নাহলে বাংলায় কথা বলবেন। যেটা আপনার যদি কখনো আরকি স্ক্যামিং এর শিকার হন সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে যে রিপোর্ট করতে কিন্তু আপনি আরকি এলিজিবল হবেন ভালোভাবে, বা আপনার সমস্যাটার সমাধান হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। যদি আপনি বাংলা ইংলিশ মিক্স করে কথা বলেন তাহলে একটু সমস্যা হতে পারে। তো এখন থেকে আমি যেহেতু আরকি হ্যালো দিয়ে দিলাম, তো সে আমার মেসেজটা এখনো দেখেনি। তো এখান থেকে ব্যাক যাই। তো এখানে যদি আপনি দেখেন তাদের একটা টাইম দেওয়া আছে। তো দেখেন এই বারটা কিন্তু খুবই অ্যাক্টিভ। তো আমি যদি নোটিফিকেশনে গিয়ে দেখাই, যে দেখেন আমাকে কিন্তু তারা টাকাটা দিয়ে দিচ্ছে, যেটা দেওয়ার কথা ৳৬৫০ র মতো। তো সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। তারপরেও আমি আমার নগদে গিয়ে চেক করব অ্যাকাউন্টে গিয়ে যে এটা আসলে আসছে কিনা। তো আমি অফলাইনে সেটা করে নিচ্ছি। আপনারা কিন্তু টাকা আসার মেসেজ দেখে কিন্তু আপনাদের যে ডলারটা আছে সেটা কিন্তু রিলিজ করবেন না। তো তার আগে আপনার যে অ্যাকাউন্টটা আছে, টাকার অ্যাকাউন্ট, সেখানে গিয়ে কিন্তু চেক করবেন। তো আমার টাকাটা আসলেও নগদে চলে আসছে। তো এখন তারা যে রিলিজের বাটনটা আছে বা পেমেন্টের বাটনটা তারা ক্লিক করে দিছে। তো তার জন্য এরকম চলে আসছে। তো এখন আমাকে এই যে পেমেন্ট রিসিভ, আমি যে পেমেন্টটা রিসিভ করেছি সেটাই আমার এটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি আমি ক্লিক করে দেই, তো এইখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি বায়ারের পেমেন্টটা পাইছি কি পাই নাই। তো এটা যদি দেই তাহলে কিন্তু পাই নাই। তো আমি যেহেতু বায়ারের পেমেন্টটা পাইছি, I have received the verified the payment, তো আমি এটা কিন্তু এই যে এই যে এটা কিন্তু টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করে দেওয়ার পর এই যে কনফার্ম রিলিজ, মানে আমার ক্রিপ্টোটা আমি রিলিজ করব, তার জন্য এই কনফার্ম রিলিজের মধ্যে আমি ক্লিক করে দিব। তারপর আমাকে এই যে দেখেন আমার অথেন্টিকেটরের আরকি কানেক্ট করা আমার যেটা, তার জন্য আমাকে এখানে আমার যে Google Authenticator এর যে কোডটা আছে Binance এর, সেটা কিন্তু আমাকে এখানে এনে দিয়ে দিতে হবে। এখন আপনার কোনটা দেওয়া, মেইলের কোড দেওয়া নাকি মেইল এড করা নাকি, তো আপনার মেইলেও যেতে পারে বা ফোন নাম্বারেও আপনার কোড যেতে পারে। আমার যেহেতু Google Authenticator টা এড করা, তো এখান থেকে আমার Google Authenticator এর কোডটা এনে দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি আমার Google Authenticator এ। চলে আসছি আমার Google Authenticator এ। তো এখান থেকে আমার যে Binance এর কোডটা আছে সেটা, তো এখান থেকে দেখে নিচ্ছি যে এটার কোডটা আমার কত, ৮৬ ৪৬ ৭০। তো আমি চলে যাচ্ছি আগের পেজে। তো এখানে আমি এটা লিখে দিব ৮৬ ৪৬ ৭০। তো এখানে আমার কোডটা দিয়ে দিচ্ছি ৬১ ২৯ ২৪। তো এখানে আসলে আমার টাইমটা হয়ে গিয়েছিল, লেট হয়ে গিয়েছিল। তার জন্য সেকেন্ড যে কোডটা সেটা আমাকে দিয়ে দিতে হয়েছে। তো এখান থেকে আপনি যদি চান যে এখান থেকে প্রোভাইড ফিডব্যাক, আপনি নেগেটিভ ফিডব্যাকও দিতে পারেন বা পজিটিভ ফিডব্যাকও দিতে পারেন। তো আমি এখান থেকে প্রোভাইড ফিডব্যাক এর মধ্যে ক্লিক করে পজিটিভ একটা ফিডব্যাক দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অর্ডার করার সাথে সাথেই যে তাদের পেমেন্টটা কিন্তু পেয়ে গিয়েছি। তো তারা কিন্তু অর্ডার করার সাথে সাথে আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে। তো তার জন্য এখানে দেখেন
তারা কিন্তু এই যে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি অ্যাগ্রি, তো তার জন্য এখানে যে 5 রেটিং, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে সাবমিট করে দিচ্ছি। আপনারা এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এটাতে কোনো সমস্যা নেই। তো আমাদের কিন্তু যে সেলের ইয়েটা কমপ্লিট, আমার পেমেন্টটা পেয়ে গেছি। তো সবকিছু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কেউ প্রবলেমে পড়েন তাহলে ডিরেক্টলি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে মেসেজ দিতে পারেন। তো আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি। তো আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো এফেক্টিভ ভিডিও নিয়ে।